আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 9.1 9.2 এর যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের খুব কাজে লাগে সেই সূত্রগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনুশীলনী 9.1 এবং 9.2 এর যে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো করতে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আজ আমি লিখে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা গণিত সমাধান শুরু করব। তো আজকে আমরা সূত্রগুলো লিখবো। তো এখানে 15টা সূত্র আছে, সেই 15টা সূত্র আমরা এখানে লিখবো। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 নম্বর সূত্র হচ্ছে cos a ইকুয়াল 1/sec a। 1/sec a আমরা লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেকে অনেকভাবে লেখে যে cos a ইকুয়াল 1/sec a, অনেকে cos থিটা ইকুয়াল 1/sec থিটা লেখে। তো আমরা এখানে এ দিয়ে লিখলাম যাতে আমার লেখাটা সুন্দর হয়, আমি দ্রুত বলতে পারি, সেই জন্য আমরা এ দিয়ে লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নম্বর সূত্রে চলে যাব। তো sec a সমান সমান 1/cos a, 1/cos a আমরা লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তৃতীয় সূত্র sin a ইকুয়াল 1/cosec a, 1/cosec a। এবার 4 নম্বরে cosec a সমান 1/sin a, 1/sin a। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 5 নম্বরে আমরা tan a সমান 1/cot a, 1/cot a। এই cot a 1/cot এর পরিবর্তে আমরা sin a cos a ও লিখতে পারি, sin a cos a। এবার আমাদের 6 নম্বরে cot a, cot a সমান সমান 1/tan a, 1/tan a। এখানে আমরা লিখব cos a sin a, sin a। এবার 7 নম্বরে আমরা আসব sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা আছে, আমরা এবার 8 নম্বর সূত্রের ক্ষেত্রে আমরা যদি এই সাইন স্কোয়ারটা আমরা বাম পাশে রেখে দিই আর 1-এর পাশে অর্থাৎ ডান পাশে যদি আমরা cos স্কোয়ারটা নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায়, এখানে আরেকটা সূত্র তৈরি হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 9 নম্বর সূত্রটি লিখব। এবার যদি আমরা cos স্কোয়ারটা রেখে দিই বাম পাশে আর 1-এর পাশে অর্থাৎ ডান পাশে যদি আমরা সাইন স্কোয়ার নিয়ে যাই তাহলে এখানে আমাদের আরও একটা সূত্র তৈরি হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর সূত্র লিখব। এখানে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান সমান 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা মজার বিষয় যে আমরা যদি sec স্কোয়ার a রাখি তাহলে tan স্কোয়ার যে ডান পাশে 1 আছে, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, সেই 1-এর পাশে যদি আমরা অর্থাৎ ডানে নিয়ে যাই tan স্কোয়ারকে মাইনাস tan স্কোয়ারে, তাহলে এখানে 1 প্লাস tan স্কোয়ার হয়ে গেল। অর্থাৎ sec স্কোয়ার a 1 প্লাস tan স্কোয়ার আমাদের 11 নম্বর সূত্র হয়ে গেল। এবার 12 নম্বরে আমাদের যদি আমরা tan স্কোয়ার রাখি তাহলে আমাদের এখানে sec স্কোয়ার a মাইনাস 1 একইভাবে পক্ষান্তর করে আমরা আরেকটা সূত্র পেয়ে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 13 নম্বর সূত্রটি লিখব। 13 নম্বর সূত্রটা হচ্ছে ওই আগের সূত্রের মতোই, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। এবার 14 নম্বরে আমরা cosec স্কোয়ার a 1 প্লাস cot স্কোয়ার a। এবার 15 নম্বর cot স্কোয়ার a ইকুয়াল cosec স্কোয়ার a মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রগুলো কিন্তু তোমাদের লাগবেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানেই সম্পূর্ণ করা হলো। পরবর্তী দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।